রাষ্ট্রীয় চেয়ারে বসে একটি কিতাব থেকে বিচার ফায়সালা করেছেন, সেই কিতাবের নাম কি? তার মানে রাষ্ট্রীয় চেয়ারে বসে বিচার ফায়সালা করা, কোরআনের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করা, এটাও নবীদের সুন্নাত। কি কথা বলেন? কিন্তু অনেকে বলে ওঠে যে নবীজির জীবনী নিয়ে কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, রাজনীতির কথা কেন বলে? বলে কি বলে না? বলে কি বলে না? আমি আপনাদেরকে একটা ইসলাম বলবো, বিরক্ত হচ্ছেন? এই কোরআনটাকে নীতির কিতাব করে আমাদেরকে দিয়েছেন কে? এই কোরআনের মধ্যে যে নীতি আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? নীতি যদি শ্রেষ্ঠ হয়, আমরা শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিছু বিশেষণ ব্যবহার করি কি করি না? আগের দিনে রাজা যে সিংহাসনে বসতো, সে সিংহাসনকে কি বলা হতো? বলেন, জোরে বলেন। রাজ সিংহাসন। রাজা যে পাঠান থাকতো, সে পাঠানকে কি বলা হতো? রাজপ্রাসাদ। এখনো যদি নীলফামারী শহরে গিয়ে আপনারা খুব সুন্দর বিল্ডিং দেখে ফেলেন, টাকাওয়ালার সুন্দর সুন্দর বিল্ডিং করে, আছে না নাই? আছে না নাই? এত সুন্দর করে বাড়ি বানিয়েছে, মনে হয় যে এই বাড়ি থেকে আর কোনোদিনও যাবে না, এমন লোক আছে না নাই? আছে না নাই? এত সুন্দর বিল্ডিং দেখার পরে মনে অজান্তে একটা কথা বের হয়ে যায়, কোনো সমস্যা? এইদিকে তাকান, এইদিকে তাকান। মনে অজান্তে কথা বের হয়ে যায়, কত সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছে, বলে কি বলে না? প্রাসাদের সৌন্দর্য আর যে মিস্ত্রি শ্রেষ্ঠ হওয়ার কারণে